প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে একই কাজ বারবার করতে হয়। ঘুম থেকে উঠো, ঘর-দোর গুছাও, রান্নাবান্না করো, বাচ্চা সামলাও, নিজেকে দেখাশোনা করো, বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি করো, একই কাজ প্রত্যেক দিন করতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আশা রাখতেছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনারা প্রত্যেক দিন দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর, রোজ শনিবার, আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। যেহেতু শনিবার, মেয়ের স্কুল বন্ধ, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠারও কোনো ব্যাপার নাই, মানে সব কিছুতে একটু তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। রিল্যাক্সে 7:30টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে বিছানা শুয়ে এই পর্যন্ত মোবাইল টিপলাম। এখন বাজে 8:30। তো এখন উঠে এই তো বিছানা টিছানা ঝাড়ু দিয়ে ঘর-দর ঝাড়ু দিয়ে নিতেছি। এখন সরাসরি চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্নাবান্নার এত চাপ নাই, ভর্তা বাট করবো, সেজন্য সমস্যা নেই। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরদোর সব কিছু গুছিয়ে নিলাম। দেখেন এখন কেমন লাগতেছে আমার এই পাখির বাসাটা। আমার এই পাখির বাসাটা আমার কাছে খুব প্রিয়, আমার ভীষণ ভালো লাগে। তো ঘরদোর গুছিয়ে সকালে খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে আসছি অনেকটা পরে দুপুরে রান্নাবান্নার টাইমে। তো এই তো ফ্রিজ থেকে শাকসবজি বের করে নিচ্ছি, দুপুরে কী রান্নাবান্না করব না করব। আর প্রত্যেক দিন একই মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে কী রান্না করব, কী ওদেরকে খাওয়াবো। তো তারপর অনেক চিন্তা ভাবনা করে এই যে দেখেন ফ্রিজ থেকে কাঁকরোল, আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে আর কি সব কিছু নিয়ে বসে পড়ছি। তো চলেন দেখি কি কি রান্না করা যায়। তো ভাবতেছি কাঁকরোল আলু দিয়ে ভাজি করব, কারণ কাঁকরোলগুলো পাইকা যাইতেছে, তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য বেশি করে কাঁকরোল নিয়ে নিলাম। আলু দিয়ে ভাজি করব, আর তার সাথে হচ্ছে আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। এই দুইটাই থাকবে আর কি রান্নাবান্নার মেনুতে। তো এই তো ঝটপট কাটাকুটি করে তারপর রান্নাটা বসিয়ে দেবো, কারণ কাটাকুটি বাটাবুটি সব কিছু রেডি করে রান্না বসাইলে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে আগে কাটাকুটি বাটাবুটি যা আছে সব কিছু কমপ্লিট করে তারপর রান্না বসাবো। এই তো দেখেন এদিকে কাটাকুটি সব কিছু সেরে নিচ্ছি, আবার ধোয়াধুয়ি করে নিব, যেগুলো ধোয়ার ব্যাপার ধোয়াধুয়ি করে ডিরেক্ট রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। কাঁকরোলগুলো ধুয়ে নিচ্ছি, আলু এখন ভাজি করব। এই তো কাটাকুটি ধোয়াধুয়ি করে একদম সব রেডি। চলেন এখন ঝটপট করে 2 চুলায় রান্নাটা বসিয়ে দেব। তো 1 চুলাতে ভাত, আর এই যে আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেব, কারণ হচ্ছে আগে ভাত আর মাছের ঝোল হয়ে গেলে ওরা খাইতে চাইলে সমস্যা নেই, ওরা খাইতে পারবে, সেজন্য আগে ভাত আর মাছের ঝোলটা বসিয়ে দেবো, আর লাস্টে কাঁকরোল ভাজাটা করব। তো বন্ধুরা ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, আর এদিকে এই যে সৃষ্টিকে পড়তে বসাইছি। যে সৃষ্টিকাটা বসতে, কারণ আমি এখানে বসে বসে কাটাকুটি করছিলাম, তো বলতেছে যে আমি তোমার ধারে বসে পড়বো, তো সেজন্য এখানে পড়তেছে। তো ওদিকে রান্না বসে হয়ে আসছি, এবার সৃষ্টিকে একটু পড়াবো। ওর সকালে অঙ্কটা কমপ্লিট হয়েছে না, অর্ধেক করছিল আর কি, আর অর্ধেক এখন করতেছে, কারণ হচ্ছে কালকে ওর পরীক্ষা, আজকে তো রিভিশনটা ভালোভাবে দিতে হবে, তাই না? তো সেই জন্য ওইদিকে সৃষ্টিকে পড়তে বসিয়ে দিলাম। শুরু ওইদিকে পাতে মাছ চলে আসছে মোটামুটি, আর ওইদিকে মাছের ঝোল দিয়ে দিছি, ওইখানে মাছ ভেজে রাখছি। এগুলো হয়ে গেলে কাঁকরোল ভাজাটা করে নেব। যে নারকেলে পিঠা বানাইছিলাম, এই যে দেখেন আমরা সকালে সবাই মিলে খাইছি, আর এগুলো রয়েছে। তো এগুলো এখন আমি একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব, না হলে নষ্ট হয়ে যাবে যেহেতু গরম। তারপর খাওয়ার আগে আবার গরম করে নিয়ে খেতে পারবো আর কি। তো চলেন সব কিছু বক্সে ভরে নিই, ভরে রেখে দিই। তো এই যে দেখেন এই কটা বক্সে রেখে দিলাম, আর এই কটা আলাদা রেখে দিব, কারণ বক্সে আর জায়গা হইতেছে না আর কি। তো চলেন সব কিছু রেখে দিই। এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো, আর ওইটা তো নর্মালেই রাখবো। ডিপ ফ্রিজে আরও কিছু আছে, ওইগুলো হচ্ছে কাঁচা অবস্থায় বানাই রাখছে, এগুলো তো সিদ্ধ করেই রাখতেছি, যে কোনো সময় গরম করে খাবো জাস্ট। আর এই যে দেখেন ডিপ ফ্রিজে আরও আছে, তারপরে যে উপরে আরও আছে, এইগুলো একবার মিষ্টির মতো লাগতেছে দেখতে। আইস থেকে উঠিয়ে এই যে বক্সটাতে আমি রেখে দিব। তো বন্ধুরা এই যে দেখেন কালকে রাত্রে আমি এইটাতে রাখছিলাম একটু আইস হওয়ার জন্য, অল্প একটু আইস হয়ে গেছে। এবার আমি এই বক্সটাতে রেখে
একবার ভালোভাবে এয়ার টাইট করে রেখে দিব। আর এই যে দেখেন এদিকে রসগোল্লা দেখছেন, তো চলেন এগুলোতে রেখে দিই। এই যে দেখেন রসগোল্লা সব আমি এটাতে ঢুকিয়ে রাখছি। এটি ঢুকবে না, এটি অন্য জায়গাতে রাখা লাগবে নাহলে। রসগোল্লাগুলোকে আবার ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিব, এখানে রাখি। মাছ মাংস বেশি নাই, যেহেতু পূজাতে যাব সেজন্য এখন আর মাছ মাংস বেশি আনাইতেছি না। এদিকে দেখেন ভাতের অবস্থা, মোটামুটি হয়ে আসছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো 2-3 মিনিট একটু ফুটুক জলের সাথে, তারপর নামিয়ে নেব। কমপ্লিট হয় নাই, ওর বাবু চলে আসছে, অনেক তরকারি দিয়ে খাইতেছে, বাজে এখনো হয় নাই। আগে আসার কথা ছিল না, তো ওই জন্য একটু ডিলামসে করে বসাইছিলাম। যাই হোক, ভাত আর ঝোলটা হওয়াতে এটা দিয়ে খাইতে পারতেছে। ওর বাবু বাসা না থাকলে আসলে আমাদের খাওয়া দাওয়ার এত থাকে না আর কি, মানে একটু লেট হইলেও সমস্যা নেই। তো আজকে ভাবছি হয়তো আসবো না, তো যাই হোক ভাগ্যক্রমে বাসার পাশেই ছিল সেজন্য চলে আসছে। তো আগে যে ভাতটা আর মাছের ঝোল বসা নিতে সুবিধা হয়েছে, খাইতে পারছে। তো এখন এই যে এদিকে আমার কাকুর ভাজা হচ্ছে, ওর বাবু তো মাছের ঝোল দিয়ে খাইতেছে, আর এদিকে কাকুর ভাজা এখনো হয় নাই, মাছটা খালি বসাইছি। তো এক তরকারি দিয়ে খাবে আর কি, দেখি যদি বলে একটা ডিম ভাজা দিব। যাই হোক, আগে ভাতগুলো বসা নিয়ে সুবিধা হয়েছে, মাছের ঝোল আর ভাত দিয়ে খাইতে পারতেছে, আর না হলে তো না খাইয়া যাইতো। চলে যাচ্ছে। দেখলেনি ওর বাবু দুপুরে খাওয়া দাওয়া করে আবারও চলে গেল অফিসে। তো এবার আমি খাইয়ে নিচ্ছি, আর আমার আগে মা, সৃষ্টি, রাত্রে ওরা সবাই খেয়ে নিছে, আমি একটু লেটেই খাইতেছি। এখন মনে হয় 4টার মতো বাজে, আমি দুপুরে খানি খাইতেছি। তো যাই হোক, এই যে দেখেন আজকে দুপুরের কী রান্নাবান্না ছিল, কাঁকরোল ভাজি, আর তার সাথে ছিল হচ্ছে আলু টমেটো দিয়ে মাছের ঝোল। তবে আজকে আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা সেই স্বাদ হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখেন লেবু নাই, মানে ওই লেবুটা ওদেরকে দিছিলাম, ওদের এখান থেকে একটু বাদ ছিল, সেটা আমি নিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখেন আমাদের পূজার শপিং শুরু হয়ে গেল। আমার 2 মেয়ের জন্য পূজার ড্রেস নিয়ে আসলাম অনলাইন থেকে, আর অফলাইনেও কিছু ড্রেস নিয়ে আনছি। ওর জন্মদিনের দিনেও কিছু ড্রেস আনলাম, দেখলেন এই 2 জনের জন্য 2টা ড্রেস আনলাম। আর এই তো অনলাইনে এগুলো আনলাম, আমার জন্য 2টা শাড়ি আনছি, চলেন এগুলো দেখাই। এই যে দেখেন এগুলো একটা শাড়ি। তো আরও শপিং করা হবে, অবশ্য ভিডিওতে চোখ রাখবেন, দেখতে পারবেন।